আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি ২৭ ব্যাচের মানুষজন, আজকে এই ভিডিও কনটেন্টের মধ্যে আমি তোমার যদি রসায়ন প্রি-টেস্ট পরীক্ষাটা না হয়ে থাকে, তাহলে এক্সাক্ট রসায়ন প্রি-টেস্টের ফুল প্রুফ প্রিপারেশন কিভাবে নিবা উইথ পিডিএফ অর্থাৎ একটা কনটেন্ট সহ A to Z ইনশাআল্লাহ আলোচনা করে দিব। এসএসসি ২৭ এর যে প্রি-টেস্ট পরীক্ষাটা হতে চলেছে, সেটা তার যে পুরো রসায়নের বই অর্থাৎ আমাদের রসায়ন বইয়ের মধ্যে যে ১২ টা মতো চ্যাপ্টার আছে, অধ্যায় আছে, তার মধ্যে লাস্ট অন থার্ড বা অন ফোর্থ যে অংশটা সেইটা সাধারণত থাকার চান্সেস সবথেকে বেশি। আমরা এখানে তোমাকে যে পিডিএফ কনটেন্টটা শেয়ার করতে চলেছি, সে পিডিএফ কনটেন্টের মধ্যে এই যে এখানে যে কনটেন্টটা আরকি তুমি পাবা, সে পিডিএফ কনটেন্টের মধ্যে মোর অর লেস এখানে আমাদের চ্যাপ্টার থাকবে হচ্ছে ৯ নাম্বার থেকে। অর্থাৎ আমাদের যে 9th চ্যাপ্টার অম্লক্ষার সমতা, সেখান থেকে ১০ খনিজ সম্পদ ধাতু অধাতু, তারপরে হচ্ছে খনিজ সম্পদ জীবাশ্ম এবং আমাদের যে ১২ নাম্বার চ্যাপ্টার অর্থাৎ আমাদের জীবনের রসায়ন, এই কিছু অধ্যায় যুক্ত থাকবে। ওকে? এই ৪ টা চ্যাপ্টারের ফুল প্রুফ সাজেশন ইনক্লুডিং থিওরি, ইনক্লুডিং সিকিউ, ইনক্লুডিং এসকিউ, ইনক্লুডিং এমসিকিউ পুরোটা এই ভিডিওর ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে তুমি পাবা। এখানে প্রবাবলি একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। ওই গ্রুপের মধ্যে দেওয়া আছে। ওটা তোমাদেরই গ্রুপ। সো তোমাকে আমি পার্সোনালি রিকোয়েস্ট করব আমাদের পেজটা ফলো দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে ওই গ্রুপটাতে পর্যন্ত যুক্ত হয়ে থাকতে। কারণ তোমাদের যাবতীয় ডিসকাশন তুমি সেখানে কমপ্লিট করতে পারবা। ওকে? আচ্ছা। তো চলো আমরা রসায়ন পরীক্ষার জন্য তোমাকে আসলে কি পড়তে হবে প্লাস কিভাবে পড়তে হবে সেটার বেসিক ডিসক্রাইবটা আমি করে ফেলি। তো আমি তোমাকে এখানে দেখাবো। এখানে অলরেডি তুমি হচ্ছে যে এই জিনিসপাতি দেখতে পাবা যে এখানে কি করতে হবে, কি কমপ্লিট করতে হবে, পড়তে হবে। এবং এর ভিতরে সবথেকে বড় বা মেজর যে জায়গাটা, একটার কথা আমি যদি মানে এলিফ্যান্ট ইন দ্য রুম না টানলেই নয় যাকে, সেটা হচ্ছে ভাই আমাদের খনিজ সম্পদ জীবাশ্ম। এটা তুমিও জানো আমিও জানি যে এটা একটা এই মেজর কনসার্নিং জিনিস এই অধ্যায়টা। এই অধ্যায়টা যারা কমপ্লিট করা নিয়ে প্যারা খাচ্ছ, চিন্তা করতেছো বা স্কিপ করার চিন্তা করে আসো এখন পর্যন্ত, একেবারে তোমাকে আমি একটা রেড ফ্ল্যাগ দেই, স্কিপ অন্তত করো না। স্কিপ করো না। তুমি যদি এই চ্যাপ্টারটা সম্পূর্ণ ফ্রিতে কমপ্লিট করতে চাও এবং তোমার পরীক্ষা অনেক কাছে গেছে, তোমার হাতে সময়টা খুব অল্প, যেটা আমরা প্রেফার করি না অনশট দেখা, বাট স্টিল আমি তোমাকে অন্তত একটা জিনিস বলতে পারি। ধরো তুমি যদি আমাদের চ্যানেলের মধ্যেই আসো, ধরো হচ্ছে আমাদের চ্যানেলে আসলা, হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল ইউটিউব চ্যানেলে যাবা, প্লেলিস্টের মধ্যে যাবা। প্লেলিস্টের মধ্যে গেলে দেখো ভাইয়া, আমাদের আল্টিমেট অনশট ২৬, ২৭, ২৮ সবার জন্য আছে এখানে। এখানেও যদি যুক্ত হও তুমি আল্টিমেট অনশট, এই যে লাস্ট যে চ্যাপ্টার, সেই লাস্ট চ্যাপ্টারটাই হচ্ছে মেইনলি তোমার এখানকার, যে চ্যাপ্টারটা থেকে তুমি আরামসে এক ক্লাসের ভিতরে পুরোটা কমপ্লিট করতে পারবা। বুঝছো? দেখো, এই একটা অধ্যায়, এই একটা লেকচার, এই একটা ক্লাস, এই এক ক্লাস থেকে তুমি পুরোটা লেকচার কমপ্লিট করতে পারবা। জীবাশ্ম। বুঝা গেছে? তোমার যতটুকু দরকার, যতটুকু প্রিপারেশন নেওয়ার মতো দরকার, তুমি চাইলে এখান থেকে কমপ্লিট করতে পারো। তোমার আলাদা অন্য কোথাও অন্য কিছু দেখা লাগবে এমন না। প্রত্যেকটা বিক্রিয়া ধরে দেখানো আছে। আমি বুঝাইতে পারছি? এখানে আরেকটা কথা আমি টানবো। তুমি ওটুকু কমপ্লিট করার পরে কিন্তু আমাদের পিডিএফ সাজেশনটা নিবা। পিডিএফ সাজেশন গ্রুপের লিংকে দেওয়া আছে। বা পিডিএফ সাজেশন থেকে আমি তোমাকে এখন দেখাবো। আমাদের পিডিএফ সাজেশন থেকে যদি আমি তোমাকে দেখাতে চাই, এই যে আমাদের সাজেশন। সাজেশনটা যে শুরু করো। হ্যাঁ? আমাদের ইনফিনিটি স্কুল থেকে যে সাজেশনটা তোমাকে দেওয়া হচ্ছে, দেখো নবম দশম শ্রেণী অ্যাসিড বেস সল্ট, এই যে এই চ্যাপ্টারের পুরোটা এমসিকিউ, সিকিউ, এসকিউ সব দেওয়া আছে। কি পড়তে হবে টপিক মোস্ট ইম্পর্টেন্ট সেটাও আমি বলে দিচ্ছি। ইভেন সেটা আমি বলে দিব তো দিব, তোমাকে এখানে যেন তুমি এটা ভুলে না যাও বা এখন যদি নোট না করো তাও যেন তোমার কাছে থেকে যায়। দ্যাটস ওয়াই এখানে বলাও আছে, এটা বলাও আছে। বুঝছো? যেখানকার গুরুত্বপূর্ণ টপিক কোনগুলো, টপিক ভিত্তিক সাজেশন দেওয়া আছে। দেখছো এই যে টপিকের নামগুলো দেওয়া, এখানকার সাজেশন দেওয়া, যে কোনগুলো তোমাকে মাস্ট পড়তে হবে, ডাবল স্টার, 1 স্টার, 2 স্টার দেওয়া আছে। ওকে? আসো, এবার যেটার কথা বলতেছিলাম, আরেকটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে এইটা, যেটা নিয়েও মাঝে মধ্যে তোমরা, মাঝে মধ্যে বলে না, ম্যাক্সিমাম টাইমেই হচ্ছে প্যানিক করো। এই একটা অধ্যায়, ধাতু অধাতু। এখানে আসলে পড়ার জিনিসটা বেশি এবং এই চ্যাপ্টারটা আসলে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। তো আমি এটা তোমাকে কমপ্লিট করার জন্য তোমাকে পার্সোনালি বলবো যে ভাই এখানে তোমাকে দুইটা লেকচার কমপ্লিট করতে হবে, যেটা আমার প্রিমিয়াম ব্যাচের লেকচার। আমি তোমাকে দেখাই। ওটা কমপ্লিট করার জন্য তুমি আরেকটু নিচে আসবা। এটাতে এই প্লে লিস্টটাতে ছিল। এই প্লে লিস্টটা থেকে একটু বের হও। এই প্লে লিস্টটা থেকে একটু বের হতে হবে তোমাকে। ওকে, 35.5 ভর। প্লে লিস্টে আসলা, নিচে আসবা। এই প্লে লিস্ট আমি অনেক আগে থেকে বানাচ্ছি তো। তো নিচে আসলে কেমিস্ট্রির প্লে লিস্ট পাবা। এই যে দেখো, খনিজ সম্পদ, ধাতু অধাতু। এখানকার 2টা লেকচার দেওয়া আছে। এটা পার্ট 2। এটা পার্ট 2। ওকে? ওইটা পার্ট 2। এই যে এই অধ্যায়ের কথা বলতেছিলাম। ওকে? এটা পার্ট 2। দেখো, এই ক্লাস এখানে দেওয়া আছে। অধ্যায় 10 পার্ট 2। পার্ট 1 এরও লেকচার এখানে যুক্ত করা আছে। পার্ট 1 এরও লেকচার তুমি এখানে পেয়ে যাবা। ওকে? আমি নিচে আসবা, নিচে আসলে তুমি পার্ট 1 এরও লেকচার পেয়ে যাবা। পার্ট 1 পার্ট 2 দুইটাই এখানে দেওয়া। কথা ক্লিয়ার?
তো তুমি তাহলে এই ফুল লেকচার ফুলটা এখান থেকেই চাইলে, এই যে পার্ট 1 হচ্ছে এখানে, পার্ট 1 হচ্ছে এই যে এটা। আসসালামু আলাইকুম সবাইকে। ওকে, বেশ ইম্পর্টেন্ট কিন্তু চ্যাপ্টারটা। দেখো মানুষজন দেখছে, যারা দেখছে তাদের কাছে নিতে পারো যে কোনো মানে ক্লাসটা তুমি কমপ্লিট করবা কিনা এটা তুমি নোট দেখলেই বুঝতে পারবে আসলে। ওকে, মানে নোট না, কমেন্ট দেখলেই। তো আশা করি বুঝাইতে পারছি আমি যে তোমাকে আমি ফুল সোর্সগুলোও দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে এটারও ডিটেলস ক্লাস ওখানে দেওয়া আছে, আমাদের জীবনে রসায়নেরও ক্লাস দেওয়া আছে লিটারেলি। আর অম্লক্ষার সমতার এই অধ্যায়ের ক্লাসটা আমি হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল কমপ্লিট করব। অন্তত তোমাদেরকে বলে রাখলাম, জাস্ট একটু সাপোর্ট করো। ওকে, আচ্ছা, এই চ্যাপ্টারটা যদি তুমি পড়ো, এই চ্যাপ্টারে কিছু ম্যাথমেটিক্যাল পার্ট আছে। ম্যাথ বেশিরভাগই হচ্ছে আসলে অ্যাসিড এবং বেস রিলেটেড কনসেপ্ট। এই জিনিসগুলা বেসিক একেবারে, খুবই মানে খুবই কমন জিনিসপাতি, এবং ম্যাথ রিলেটেড চ্যাপ্টার থাকার জন্য 6 নাম্বার চ্যাপ্টারের সাথে এটা একটু কানেক্টেড। অম্লের সাথে কতটুকু ক্ষার বিক্রিয়া করবে, কি অবশিষ্ট থাকবে, কিভাবে থাকতেছে, এই সকল জিনিসপাতির ক্যালকুলেশন এখানে আছে। তো ওই ক্যালকুলেশনগুলো কমপ্লিট করার জন্য আমাদের এই পিডিএফটা কমপ্লিট করলেই তোমার জন্য এনাফ হবে, আর কিছু লাগবে না। তো পিএইচ আছে এখানে, কার পিএইচ কত থাকে, লাল লিটমাস নীল লিটমাসের কাহিনী আছে, যে খার লালকে নীল করে আর নীলকে লাল করবে হচ্ছে অম্ল। এই জিনিসপাতিগুলো আমরা আর কি বুঝি, এটা এখানে দেওয়া। ওকে, দেখো যত নিচে যাবা তুমি এসব কিছু একেবারে ডিটেলসে পাওয়া শুরু করবা, এমসিকিউ সহ, সিকিউ সহ, এই যে সিকিউ সহ আছে। তারপরে হচ্ছে যে মানে কোনটা দুর্বল অম্ল, কোনটা সবল অম্ল, এই সকল জিনিসপাতি দেওয়া আছে। কোথা থেকে কতটুকু কি উৎপন্ন হবে, এই সকল কোয়েশ্চেনারিজ এখানে। দেখছো আমি বলতেছি কিন্তু 154 পেজ টোটালে চারটা চ্যাপ্টারের ভিতরে, তার মানে কতটা ডিটেইল সাজেশন এটা আশা করি বুঝতে পারতেছো। তো এই সাজেশন থেকে এরকমভাবে কমপ্লিট করলে হবে। এরপরে ধরো আমি একটু নিচে যাই, কারণ আমি পরের চ্যাপ্টারটাতে যেতে যাচ্ছি, যেটার ক্লাসও দেওয়া আছে, যেটার পিডিএফটা কন্টেন্টও দিয়ে দিচ্ছি আমরা, এবং সাথে সাথে তোমার কাছ থেকে আশা করতেছি ক্লাস দেখে হলেও, এই পিডিএফ কন্টেন্ট দেখে হলেও, সবগুলোই তো এখানে ফ্রিতে, তুমি ভালো করে পড়বা। আর যদি তুমি চিন্তা করো একেবারে কম্প্যাক্ট রিভিশনটুকু দরকার এটার জন্য, দেন আমাদের লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম আছে, সেখানে তুমি হচ্ছে যেতে পারো, সেখানে যুক্ত হতে পারো। অলরেডি আমি যদি তোমাকে লাস্ট শর্ট রিভিশনটা একটু পরে দেখাচ্ছি, আগে আসো নিচে যাই। নিচে গেলে এখানে অলরেডি মানে সাদা পেজ, হোয়াইট পেজ আসা শুরু হয়েছে। দেখো খনিজ সম্পদ, ধাতু অধাতু, 10ম অধ্যায়। এখানে দেখো ধাতু সমূহের নিষ্কাশনের উপযুক্ত উপায়, বেশ কিছু উপায় আছে, যেগুলা কিছু কমনারিজ উপায় আছে, যেগুলো প্রত্যেকটা প্রসেসের ভিতরে আবার কিছু ভাগ আছে, যে কেমন ধরনের অপধাতু বা কেমন ধরনের আমাদের যেই যেটা বলে ওটাকে, কেমন ধরনের আমার অপদ্রব্য দ্রবীভূত থাকলে কোন প্রসেসে আমরা যাব, ফেনা ভাসমান পদ্ধতিতে যাব, নাকি হচ্ছে রাসায়নিক বিক্রিয়া যাব, নাকি তড়িৎ বিশ্লেষণ যাব, কোনটাতে যাব, সব। খনিজ দ্রব্যের সাথে সসীমতা, আমাদের যথাযথ ব্যবহার এবং পুনর্ব্যবহারের গুরুত্ব, সালফারের উৎস এবং এর কতিপয় খনিজ পদার্থ যাদের তাদের। এরপরে দেখো এদের বেশ কিছু যে কোয়েশ্চেনারিজগুলো থিওরি অংশ সেটা দেওয়া, আয়নিক ঘনীকরণ, ঘনীকৃত আগরকে অক্রিসাইডে পরিণত করা, এই যে এই প্রত্যেকটা কি পদ্ধতি না, প্রত্যেকটা পদ্ধতি না, এই প্রত্যেকটা পদ্ধতি কিন্তু থিওরিতে ডিটেইলড আলোচনা আছে। তারপরে এখানে এসে তুমি এই কন্টেন্টটা দেখতেছো, তো তোমার প্রিপারেশনে তো আর কিছু লাগে না, থিওরিটিক্যাল প্রিপারেশন নেই, শেষ। এরপরে প্র্যাকটিস করো, প্র্যাকটিসের করার জন্য জিনিস দেওয়া আছে। কথা বুঝাইতে পারছি? ডান। ঠিক একই রকমভাবে এই সাজেশনেরই নিচে আসতে থাকবা, তাইলে তুমি পেয়ে যাবা আবার কি, ধরো এই যে আমি একটু ছোট করে দিলাম, এই সাজেশনেরই নিচে যদি এই সাজেশনেরই যদি এরকমভাবে নিচে আসতে থাকো, তাহলে তুমি এগেন এরকমভাবে জীবাশ্ম অধ্যায়টা পেয়ে যাবা, ওইটাকে পড়বা। এগুলো তো সম্পূর্ণ ফ্রিতেই দেওয়া হচ্ছে, কমপ্লিট করবা। জীবাশ্ম অধ্যায়ের বিশেষ করে যে কনভার্সনের বিক্রিয়াগুলা, মানে কোনটা থেকে কি হয়, এটাও কিন্তু টাইপ ভিত্তিক দেওয়া। ওকে, টাইপ ভিত্তিক দেওয়া, জিঙ্ক রিটর্টের মাধ্যমে। এই যে দেখো একাদশ অধ্যায় জীবাশ্ম, এটাও টাইপ ভিত্তিক দেওয়া। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ জিনিসপাতি যেগুলো আছে সেগুলো এখানে যুক্ত করে দেওয়া। বুঝা গেছে? আচ্ছা, এই যে দেখো জীবাশ্মের মধ্যেকার ইম্পর্টেন্ট জিনিস কি, সম্পৃক্ত, এই যে এত 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 জিনিসপাতি। ডান। এখানে জৈব যৌগের বিভাগ দেওয়া আছে, তারপরে কার্যক্রম দেওয়া আছে, কিভাবে করবা, অ্যালকেনের প্রস্তুতি দেওয়া আছে, মানে A to Z। আমি আবারও বলি, সাজেশনটাকে এরকমভাবে বানানো হয়েছে, তোমার ফ্লোটা থাকা উচিত এক্স্যাক্টলি এমন, যে কোনোটার জন্য। ফার্স্ট অফ অল একটা কম্প্যাক্ট ক্লাস, কারণ আমরা বরাবরই বলি, তুমি যদি থিওরি না জানো, থিওরি না বুঝো, তুমি ভাই বিশ্বাস করো, যত যাই প্র্যাকটিস করো, যতই কোয়েশ্চেন ব্যাংক ঘাটাঘাটি করো, যাই করো না কেন, আলটিমেটলি ওখান থেকে লাভ আসবে না। সো কম্প্যাক্ট ক্লাস মাস্ট। কম্প্যাক্ট ক্লাসের পরে চলে যাবা হচ্ছে সুন্দর মতো কম্প্যাক্ট ক্লাস করবো, এর সাথে নোট করবা। এরপরে চলে যাবা হচ্ছে আমাদের যেই কন্টেন্ট, এটা কি আমরা বললাম, সাজেশন কন্টেন্ট পিডিএফ, এটাই বলতেছি না, সাজেশন কন্টেন্ট পিডিএফ। এখান থেকে তোমার নিজেকে করতে হবে ভাই প্র্যাকটিস। এই জিনিসটা তুমি নিজে থেকে করবা হচ্ছে প্র্যাকটিস করার পরে তোমার নিজেকে দিতে হবে হচ্ছে এক্সামে অ্যাপিয়ার হইতে হবে। এই এক্সাম সিস্টেমটার জন্য তুমি আমাদের যদি ক্যাপের পাবলিক হও অথবা এলআরবির পাবলিক হও, ওখানে টাইপ ভিত্তিক, চ্যাপ্টার ভিত্তিক এক্সাম দেওয়া আছে, ওটা নিজেকে তুমি কমপ্লিট করতে পারবা। ওই এক্সাম থেকে তুমি দেখবা যে কি অংশগুলো তোমার সমস্যা হচ্ছে, ওটাকে এগেন নিয়ে চলে আসবা হচ্ছে ওই কম্প্যাক্ট ক্লাসে, অথবা ওই নোটে, যে নোটটা তুমি করছো ওই নোটের ভিতর থেকে তোমাকে এটা নিতে হবে রিভিশনে। বাস ডান।
বাস ডান, তোমাকে এটা নিয়ে আর বেশি চিন্তা বা বেশি প্যারা খেতেই হবে না। এখন এই রকম ফুল সাজেশনগুলো মানে একেবারে চ্যাপ্টার ভিত্তিক, অধ্যায় ভিত্তিক, মানে লাস্টের দিকের টাইপ ওয়াইজ যদি সাজেশনগুলো তুমি অ্যাটলিস্ট পিসিএমবি এইচএম এর জন্য চাও, অবশ্যই একটা কমেন্ট করে যেও, আমাদেরকে জানায় যেও। এই স্পৃহাটা অবভিয়াসলি আমাদের অনেক বেশি হেল্প করবে তোমাদেরকে এই ফুল মানে কন্টেন্ট সহ প্রোভাইড করতে। তারপরে ক্লাসটা দেখায় দিতে যে ক্লাস এখানে আছে, কন্টেন্ট এখানে, নাও পড়ো, একেবারে মানে ফাড়ায় ফেলো, যাকে বলে ছিঁড়া ফিড়া ফেলো। ওকে, সাথে সাথে আরেকটা ছোট্ট ডিক্লারেশন দিয়ে যাই, এই যে গ্রুপটা আছে সেই গ্রুপটাতে অবভিয়াসলি যুক্ত হয়ে থাকবা, কারণ আমাদের যে নেক্সট টার্গেট সেটা হচ্ছে আমি তোমার তো পিসিএমবি এইচএম ফুল সিলেবাস, তো ফুল সিলেবাসের ভিতরে তোমার মোরাললেস চ্যাপ্টার আছে প্রায় 71টা। তো আমার টার্গেট হচ্ছে আমি সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী আলাদা করে শর্ট নোট দিব, প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী। ধরো হচ্ছে কেমিস্ট্রিতে আছে 12টা, তার মানে কেমিস্ট্রির 12টা ভিডিও হবে, 12টা ভিডিওর মধ্যে 12টা শর্ট নোট থাকবে, 12টা কন্টেন্ট থাকবে। ওই 12টা পিডিএফ কন্টেন্ট তুমি যদি কম্পাইল করে একসাথে পড়তে পারো, ইনশাল্লাহ তোমার আমাদের কিউএনএ এসএসসি ম্যাটেরিয়ালস বা রিভিশন ম্যাটেরিয়ালসের অথবা তোমার বাজারে যে কোনো একটা সমমানের বইয়ের সাথে টক্কর দেওয়ার মতো প্রিপারেশন হবে ইনশাল্লাহ, যেটা সম্পূর্ণই ফ্রিতে থাকবে। এই জিনিসটা চাচ্ছ কিনা জাস্ট আমাদেরকে সাপোর্টটুকু করো, কারণ 71টা ভিডিও বানানো ইজ নট এ জোক থিং অ্যাকচুয়ালি, এটা ছোটোখাটো জিনিসও না। তো তোমাদের আসলে সাপোর্টটা দরকার এই জায়গাতে। ওই ফেসবুক গ্রুপের মধ্যে অবভিয়াসলি যুক্ত হয়ে থাকো, ওই গ্রুপের মধ্যে কথাবার্তা বলো, আমরা তোমাদের সাথে ডিসকাস করবো। ডান? তো সবাই অনেক অনেক ভালো থাকো। প্রি টেস্ট এক্সাম কেমিস্ট্রি ইনশাল্লাহ হয় নাই, হওয়ার আগে এই কন্টেন্ট থেকে যে কিছু চ্যাপ্টার তোমার আন্ডারে কমন পড়ে বা প্রিফারেবল হয়, একেবারে ভালো মতন প্রিপারেশন নিয়ে যাও, ইনশাল্লাহ তুমি এখান থেকে কমন পাবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।